মানুষে বলে কালু, কিন্তু চেয়ারম্যান সাহেব আদর করে বলে কালেখা। আর সেই চেয়ারম্যানের বিরুদ্ধে ইলেকশন করতে চাও, তা হবি না নে, ঘটনা ঘটায় দেব। কি ভেবেছে কাদের? তুমি এসে হুমকি দিলে আমি ভয় পাবো, ইলেকশন থেকে সরে দাঁড়াবো? আরে না, চেয়ারম্যান জানে তুমি সরবা না, তাই আমি তোমাকে সরা দেব। এত সিরিয়াস না, চেহারা খারাপ হয়ে যাবে। এই গোল্লা, মেয়েটাকে আসতে টানতে ব্যথা পাবে। চল, ওকে গাড়িতে নিয়ে আয়। চেয়ারম্যান সাহেব, এসো গোল্লা, এসো। কালেখা কোথায়? সর্দার আসে নাই, কিন্তু ঘটনা ঘটায় দিনার জন্য পাঠাইছে। এইটা আবার কি? এইটা? আরে এটা হলো মাস্টারের বেটি, সুন্দর তো, তাই পাঠাইছে। চেয়ারম্যান সাহেব, কাল্লু আমার বাবার বোনকে খুন করেছে আর আমার ইজ্জত নষ্ট করতে চেয়েছে, আপনি এর বিচার করেন। বাহ, সুন্দর। কালেখা ভালোই করেছে। মেয়ের ইজ্জত নষ্ট হওয়ার পর কোনো বাবাই বেঁচে থাকতে চায় না, আত্মহত্যা করে। কাল সকালে কষ্ট করে আত্মহত্যা করার আগেই তোমার বাবাকে হত্যা করেছে কালেখা। ও, তুই আসবি না? তাহলে আমাকে নামতে হবে। আমার সর্বনাশ হয়ে গেছে ওসি সাহেব। ওরা আমার ছোট বোনের বাবাকে খুন করেছে, আমার সবকিছু কেড়ে নিয়েছে ওসি সাহেব। শান্তি পুরো অশান্তি। কারা কারা রাইতের বেলা এর আকামটা করলো? আমার রাইতের ঘুমটা নষ্ট করে দিল। ওই চেয়ারম্যান আর কাল্লু ডাকাত, কাদের চেয়ারম্যানের হুকুমে কাল্লু আমার ছোট বোনের বাবাকে খুন করেছে। আমাকে উঠিয়ে দে, চেয়ারম্যান আর কাল্লু ডাকাত দুজনে মিলে নির্যাতন করেছে। এই কেমন সারিয়া লাইছে? আপনি বিচার করুন ওসি সাহেব, অ্যারেস্ট করুন কাদের আর কাল্লুকে। কেস বড় সাংঘাতিক। নারী নির্যাতন কেস, মাফ নাই, জামিনেরও ব্যবস্থা নাই। স্যার, যাও দরজা লাগাও। ইয়েস স্যার। আমি এখন তদন্ত করব, পুরো কাল রিপোর্ট তৈরি করব। এবার বলো তো কি করে কি হলো? কাল্লু আর তার কিছু লোক আমার বোন আর বাবাকে
না, খুনের কেস না, ওটা তো সরজমিনে তদন্ত হবে। তুমি নারী নির্যাতনের কেসটা বলো। আমাকে আমাকে তুলে নিয়ে গিয়ে হ্যাঁ, হ্যাঁ, বলো কি করে কি হলো, বলো বলো না। এই এক অসুবিধা, সেন্টিমেন্টাল বাঙালি নারী সবকিছু খুলে বলতে চায় না, ঠিক মতো তদন্ত করতেও দেয় না। আহা, কাঁদলে তোর সমস্যার সমাধান হবে না। আচ্ছা ঠিক আছে, পরে বললে চলবে, এখন কাপড়টা খোলো তো, খুলে ফেলো। খোলো না, খোলো না, লজ্জা কিসে, খোলো। সুরতহাল রিপোর্ট তৈরি করতে হবে। নির্যাতনের কারণে তোমার শরীরের কোন কোন জায়গায় কি অবস্থা হয়েছে তার নিজের চোখে দেখে লিখে রাখতে হবে। না, আমি পারবো না। পারবে না বললে তো চলবে না, এটা আমার দায়িত্ব। তুমি না পারলেও আমাকে দেখতে হবে। স্যার, জলদি কর, তাড়াতাড়ি ভালা মাটি ভালা, মাটি ভালা। ওই যাই, চল চল। কি ব্যাপার ওসি, আজ হঠাৎ বাড়িতে? আপনি যে এখানে আছেন তা আমি জানি চেয়ারম্যান সাহেব, তাই। এ মাসে তোমার মাসোহারা পাওনি? পেয়েছি স্যার, প্রতি মাসে আপনার মাসোহারা পাই বলে তো দুটো ডাল ভাত খেয়ে বেঁচে আছি স্যার। পুলিশের চাকরি স্যার, যা বেতন তা থেকে সংসার চলে। তাহলে আজ আবার কি মনে করে? এটা তো স্যার বোনাস কার্ড।
হুজুর ঘুষটা একটু বেশি চাই। দে বোনাস দিয়ে দে। জি জি নেন। আপনার জন্য তো বেঁচে আছি স্যার। মেয়েটাকে কি করেছো? আসলে না বলা যাবে না। সুরথাল রিপোর্ট তৈরি করে দিয়েছি চেয়ারম্যান সাহেব। মেয়েটা এখন কোথায়? আমি গিয়েছিলাম স্পটে, মেয়েটা ওখানে যায়নি স্যার। আমার মনে হয় কি মনে হয়? আপনারা ওকে নষ্ট করে দিয়েছেন। আমার কাছে এসেছিল স্যার, আমি যা করার করে ফেলেছি। এত কিছু করার পরে কোনো বাঙালি মেয়ে বেঁচে থাকতে চায় না, আত্মহত্যা করে। আমার মনে হয় মেয়েটা তাই করেছে। ইজ্জত হারিয়ে নিজে নিজেই মরেছে। হ্যাঁ, কোথায় যাচ্ছ? মরতে। কি ভেবেছো তুমি? মরে গেলে তোমার বাবার আত্মশান্তি পাবে? মরে গেলে জানবে না কেউ তোমার ঘটনা? রাজা এসে খুঁজবে না তোমাকে? খুঁজবে, রূপায় খুঁজবে, জানবে সব ঘটনা। তারপর ধুকে ধুকে মরবে সারা জীবন। কিন্তু আমি কেমন করে রাজুকে মুখ দেখাবো? কেমন করে সমাজে ফিরে যাব? তুমি কি ফুলন দেবী, শান্তি, সুমতি, লাইলা ওদের নাম শুনোনি? তুমি সখিনার মতো বীরঙ্গনা হয়ে সমাজে ফিরে যাবে, প্রতিশোধ নিয়ে ফিরে যাবে। মানুষ তোমাকে শ্রদ্ধা করবে, তোমার জয়গান গাইবে। কিন্তু আমি কেমন করে পারবো? তুমি কি চাও না তোমার বাবার হত্যার প্রতিশোধ নিতে? চাই। তুমি কি চাও না তোমার উপর যে নির্যাতন হয়েছে তার প্রতিশোধ নিতে? চাই। তাহলে আজ থেকে এ হাত হবে প্রতিবাদ, প্রতিশোধের হাত।
ভাইয়া এ তুমি কি করছো? ভয় পাবার কিছু নেই, শিকার ধরার এটা একটা পদ্ধতি। মাটির নিচে? হ্যাঁ, বন্য প্রাণী উৎপাত থেকে রক্ষা পেতে সাধু সন্ন্যাসীরা মাটির গর্তে বসে ধ্যান করা পদ্ধতি আবিষ্কার করেছিল। পরবর্তীকালে শিকারীরা এই পদ্ধতি ব্যবহার করে শিকার করত। এখন এটা মার্শাল আর্টের একটা পদ্ধতি। তুমি জানো? পুরোপুরি জানি না, প্র্যাকটিস করছি। সেদিনও এমনি ভাবে মাটির গর্তে থাকার প্র্যাকটিস করছিলাম। ওই শয়তানরা তোমাকে জীবন্ত কবর দিতে এসেছিল আমারই পাশে। আমি ওদেরকে মেরে তাড়িয়ে দিয়ে তোমাকে উদ্ধার করেছিলাম। আমাকে শেখাবে না? তুমি জঙ্গলে পশু শিকার করবে না, তুমি শিকার করবে সমাজের ভদ্রবেশী মুখোশধারী শয়তানদের। তোমার এটা শেখা দরকার নেই, যাও ঘুমাতে যাও। আচ্ছা আচ্ছা ভাইয়া, যাচ্ছি। ঘটনা আবার কি ঘটলো চেয়ারম্যান সাহেব? বাংলো বাড়িতে জরুরি তলব। অস্ত্র ব্যবসার পাশাপাশি নতুন একটা ব্যবসা শুরু করলাম, এটা আবার কি? নারী পাচার। কোথায়? ওই যে ওই রুমে যাও। ও, ঘটনাটা তো বুঝতেই পারলাম না চেয়ারম্যান সাহেব। বিদেশে বাঙালি মেয়েদের চাহিদা আছে। নতুন এই ব্যবসাটা ঠিক মতো করতে পারলে প্রচুর টাকা আসবে। আমার প্রথম চালানটা নিরাপদে বর্ডার পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমার। আপনার কোন কামটা আমি ঠিক মতো ঘটাইনি চেয়ারম্যান সাহেব? এই ধরেন আপনার অস্ত্র ব্যবসা, বিদেশ থেকে চোরা পথে অস্ত্র আনেন, সন্ত্রাসীদের কাছে এই অস্ত্র ব্যবসা কিনা তুমি তা মনে করেন আপনার এই ঘটনা ঘটে গেছে। আমি থাকতি আপনি নিশ্চিন্ত থাকেন। হ্যাঁ, সেই জন্যই তো তোমাকে ভালোবাসি কালেখা। তুমি একটা দাগী আসামি, অথচ পুলিশ তোমার ধারে কাছেও যায় না কেন? আপনি ঠেকার বলে আমি নিশ্চিন্ত করি। হ্যাঁ। কিন্তু মেয়ে ছেলেগুলো কি এমন তেরা বেকা করে রাখার কারণ কি? এইটার কোন ঘটনা? এমন অবস্থায় পড়লে অনেক মেয়ে গলায় পরনের পোশাক পেঁচিয়ে আত্মহত্যা করতে চায়। পাকিস্তানের আর্মিদের দেখো নাই, ক্যাম্পে ওরা মেয়েদেরকে কিভাবে আটকে রাখতো? আমিও সেই ব্যবস্থা নিয়েছি, যাতে ওরা আত্মহত্যার জন্য কোনো কাপড় না পায়। ও, তাহলে ঠিক আছে। রূপা, এত তাড়াতাড়ি এতটা তুমি ভালো করবে আমি আমি ভাবতেও পারিনি। পারতে আমাকে হবেই। ওই কাদের, কাল্লু আর ওসিকে খুন না করা পর্যন্ত আমার শান্তি নেই। আহা, মাথা গরম করবে না, মনে রাখবে প্রতিশোধ নিতে হয় ঠান্ডা মাথায়। আমি জানি তুমি এখন প্রস্তুত। মনে রাখবে, শত্রুকে কখনো দুর্বল ভাবতে নেই। প্রতিশোধ নেবার জন্য তোমাকে সময় এবং সুযোগ অপেক্ষা করতে হবে। টার্গেট সম্পর্কে নিশ্চিত হয়ে আঘাত করতে হবে, তা না হলে বিপদ তোমারও হতে পারে। ভয় পেও না, আমি তোমার সঙ্গেই আছি সব সময়। কিন্তু কতদিন আমি সময় আর সুযোগের অপেক্ষা করব? ধৈর্য ধরো, আমি তোমাকে বলে দিব। আর একটি কথা, প্রথমেই তোমার আগের ওই নামটি মুছে ফেলতে হবে, যেন শত্রুরা তাদের টার্গেট সম্পর্কে কোনো ধারণা করতে না পারে। তোমার নতুন নাম হবে রত্না। না ঢুরে কিরে, ডুপ্লিকেট পুষ্টিটা একটু দে, খায়া লই। ভেজাল শালার গ্যারামেও ভেজাল। এত সুন্দর হাঁটতাছি, একটা অরিজিনাল পুষ্টিও চোখে পড়লো না। আমার হাঁটাটাই ভেজাল হয়ে গেল। চল দেখি পুষ্টি কই পাই। তুই ভেজাল পুষ্টিটা ধর, আসল পুষ্টি পাইছি।
মনটা আমার পুষ্ট হবে। চল লুকায় দেখি। মুষ্টি ভেজা পোশাকটা খুলে পেল, ঠান্ডা লেগে যাবে। ভেজাল, সব মেয়েই ভেজাল, মনটাকে পুষ্ট করতে চায় না। ঠিক আছে, তোমার ভেজা পোশাকটা আমি খুলে ফেলি। সুন্দর কাজ হয়েছে। পুষ্টি, এরিও হেতিরে ধরেন কি লেঙ্গারা যান 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 চাচা ডিস্টার্ব করে। হ্যাঁ, দিব। আরে মারলে ছেড়ে মারে হেতিরে লই গেল, হেতিরে লই গেল। পুষ্টি, পুষ্টি, শহরের বাচ্চা, আমার কাছে বলা দেশ জানিস আমি কে? হ্যাঁ? নাম কি তোমার? রানী। আমার নাম মুরাদ, কাঠুরিয়া। এই জঙ্গলে আমার বাড়ি। তুমি কোথায় থাকো? মামা মামির কাছে, আমগাঁও। তোমার বাবা মা? ছোটবেলায় মারা গেছে। তোমার কেন মারলো বলুন তো? ওসি, তুমি আমাকে জিজ্ঞাসাবাদ করো? তোমার এত বড় সাহস? আহা, না জানলে আসামি ধরবো কিভাবে? আমি যেভাবে খুঁজে খুঁজে পুষ্টি বের করি, তুমি সেইভাবে বের করবা, বুঝেছ? আমি তাকে জ্যান্ত চাই। চলে। মহা সমস্যা। এসে গেছি, ওই তো আমাদের বাড়ি। আমি তাহলে আসি। যদি আপনাকে মনে পড়ে, কোথায় খুঁজবো? যেখানে আমাকে আজ পেয়েছো, সে জঙ্গলের পাশে গিয়ে যদি মন লাগিয়ে খোঁজো, তাহলে ঠিকই পেয়ে যাবে। আসি। হ্যাঁ, ওই তো আইসে আইসে তোমার কলম কিনে ভাগ নেই। মামা, মামি, খবরদার মামা মামা কইরা ঢং দেখাইতে হইব না। কোন মুখ নিয়ে তুমি ঘরে ফিরছো শুনি? মামি, বিশ্বাস করো মামি, আমার কিছুই হয়নি। কিছুই হয়নি?
ফজলু ভাই তোমার দৌড়াইতে দেখছে 2 ঘন্টা আগে। জামা কাপড়ের অবস্থা তখন ভালোই ছিল। কি ফজলু ভাই? আগের কথাটা শোনা শোনো তুমি, ঘরে শিয়ানা মাইয়া, তার বিয়ে দিতে হইব না? কলঙ্কিনী ভাগ্নি ঘরে থাকলে পারবা মাইয়া বিয়ে দিতে? আমি সাপ সাপ করে দিতেছি, ওই কলঙ্কিনী ভাগ্নিরে বিদায় করো। এই পোলারা 2 ঘন্টা ধরে এত কিছু করতে বাকি রাখতে নিও। আমরা হলে গলায় দড়ি দিয়ে মরতাম, সেই কপাল কি আমার আছে? অহলে দাঁড়িয়ে রইলি কেন? দূর হ, দূর হ আমার বাড়ি থেকে। যাও কইতাছি। কোথায় তুমি? বেরিয়ে এসো। শুনে যাও এক অসহায় বাঙালি নারীর ইতিহাস। তুমি তাকে বাঁচালেও এই সমাজ তাকে বাঁচতে দেয়নি কাঠুরিয়া। বেরিয়ে এসো, শুনে যাও। কি দোষ করেছিলাম আমি বলো? ছোটবেলায় বাবা মা হারিয়ে মামার আশ্রয়ে বড় হয়েছি, কোনোদিন কখনো খারাপ পথে পা বাড়ায়নি। কি নাম হয়েছে তাতে কাঠুরিয়া। সমাজ তো আমাকে বিশ্বাস করেনি। তারা আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, তারা আমাকে মরে যেতে বলেছে। কাঠুরিয়া, কোথায় তুমি? কাঠুরিয়া, বেরিয়ে এসো। আমি তো তোমাকে মন দিয়ে ডাকছি কাঠুরিয়া, বেরিয়ে এসো কাঠুরিয়া, বেরিয়ে এসো। কাঠুরিয়া, আমাকে কেউ বিশ্বাস করেনি কাঠু, আমাকে ওরা বের করে দিয়েছে। থাক, সব শুনেছি আমি। তোমাকে ছেড়ে দিয়ে আমি চলে যাইনি। প্রথম দেখাতেই তোমার উপর কেমন যেন মায়া পড়ে গেছে। আমার মন বলছিল এমন একটা কিছু হতে পারে। এখন আমি কোথায় যাব কাঠুরিয়া? তোমার কোনো আপত্তি না থাকলে আমার ওখানে যেতে পারো। তোমার ওখানে? আমার ওখানে তোমার কোনো অমর্যাদা হবে না। যতদিন খুশি নিশ্চিন্তে থাকতে পারো। যদি মন চায় সারা জীবন থাকতে পারো। কাঠুরিয়া, কাঠুরিয়া। মনে মনে থেকে প্রাণে প্রাণে তুমি যেও না কো হারিয়ে। তোমাকে পেয়েছি আর চাওয়া পাওয়ার কিছু নেই।
দেখে যে ভীষণ লজ্জা পায়। পাগলে মন তোমার জন্যে ব্যাকুল হয়ে রয়। চোখে চোখে চেয়ে থেকে, চোখে চোখে চেয়ে থেকে, আজ বলা নীরবে মনের না বলা কথা। তোমাকে পেয়েছি আর চাওয়ার কিছু নেই। ও তোমাকে পেয়েছি আর চাওয়া পাওয়ার কিছু নেই। ভালোবাসা মরে না তো মানুষ মরে যায়। হাসি দেবে ও পৃথিবীতে অমন হয়ে রয়। যত বাধা আসে আসুক, যত বাধা আসে আসুক, ভয় করে না প্রেমেতে মরণ হলেও প্রিয়। তোমাকে পেয়েছি আর চাওয়া পাওয়ার কিছু নেই। ও তোমাকে পেয়েছি আর চাওয়ার কিছু নেই। দেখো মনে মনে থেকে প্রাণে প্রাণে তুমি যেও না তো হারিয়ে। থেকো মনে মনে থেকো প্রাণে প্রাণে তুমি যেও না কো হারিয়ে। এই জীবনে মরণে আমায় জড়িয়ে রেখো। তোমাকে পেয়েছি আর চাওয়া পাওয়ার কিছু নেই। ও তোমাকে পেয়েছি আর চাওয়া পাওয়ার কিছু নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘটনা ঘটে গেছে, আপনার দুই খাঁচা বর্ডার পার করে দিয়েছি। কিন্তু আমার আরো 2 খাঁচা এখনো খালি কালেখা। সেই জন্যই আপনার কোনো চিন্তা করতে হবে না নেই, আপনি আরো খাঁচা বানাতে থাকেন, আমি ঘটনা ঘটা দেব। এক এক পাড়ায় এক একদিন হামলা দেব। ওই, শুনলা? পরে আর কচি কচি দেখে মায়া মানুষ তুলে এনে আপনার খাঁচা ভরিয়ে দেবো রে। না, এক একদিন এক এক পাড়ায় আক্রমণ করে কচি কচি মেয়ে ধরে আনলে হইচই পড়ে যাবে, উপর মহলে টনক নড়বে, ব্যবসায়ী বন্ধ হয়ে যাবে। এক কাজ করো, শহরে তোমার লোক পাঠিয়ে দাও, সেখান থেকে ওই ধরে আনো। গ্রাম থেকে মাঝে মাঝে 2-1টা করে ধরে এনে আনন্দ ফুর্তি করা সেটা আলাদা ব্যাপার। এসো রত্না, রত্না। উনি কে? ও আমার এক বোন। বোন? হ্যাঁ, রূপা।
যে ছিল একজনের আদরের মেয়ে, বাবা স্নেহ মায়া বড় হয়ে যে হয়েছিল একজনের স্বপ্নের নায়িকা, সেই রূপা আজ সমাজের এক খলনায়িকা, রত্না। খলনায়িকা? হ্যাঁ, শুধু কন্যা, বোন আর কারো জীবনের নায়িকা হওয়ার জন্য মেয়েদের জন্ম হয় না। মেয়েরা প্রতিবাদী হতে জানে, প্রতিশোধ দিতে জানে, সমাজে বসবাসকারী কিছু হিংস্র পশুকে শেষ করতে জানে। আর সেটা প্রমাণ করার জন্য আজ আমি খলনায়িকা রত্না। আমিও তোমার মতো হব, যার জন্য সমাজ আমাকে বের করে দিয়েছে। আমি তার প্রতিশোধ নেব। কিন্তু তুমি কি পারবে ওর মতো কঠিন হয়ে তৈরি হতে? তোমার বোন যদি পারে, তাহলে আমি কেন পারবো না? আমাকে তোমার সাথে নেবে না বোন? কেন নেব না? এসো আমার সঙ্গে, আমি তোমাকে তৈরি করে নেব। দুজনে একসঙ্গে লড়াই করব, খলনায়িকা হয়ে প্রতিশোধ নেব। এসো, চলো। মারো, আরে জোরে মারো, আরে জোরে মারো, মারো। মারো, আরে জোরে মারো, 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 শান্তি, শান্তি। গ্রামের পুষ্টিকর জিনিস, ভেজাল নাই। কিন্তু এখন এখান থেকে সরে যাওয়াই ভালো, বেশিক্ষণ থাকলে ভেজাল হতে পারে। চলুন। চলো। রানী, কি হয়েছে? একটা দুঃসংবাদ আছে রানী। কাল রাতে ওসি সাদেক আর গুড্ডু তোমার খোঁজে তোমার মামা মামির বাসায় গিয়েছিল। তারপর তারপর কি হয়েছে বলো? তোমার মামা মামিকে গাছের সঙ্গে বেঁধে পশুর মতো মারে ওসি সাদেক। মারের ছুটে তারা অজ্ঞান হয়ে যায়। আর আর তোমার মামাতো বোন গলায় ফাঁস লাগিয়ে চেয়ারম্যানের ছেলে গুড্ডু ওসি সাদেকের উপস্থিতিতে তাকে ধর্ষণ করেছিল। গুড্ডু, তোর জন্য আজ আমি সমাজচ্যুত। তোকে আমি ছাড়বো না। সবার আগে শাস্তি পেতে হবে ওসি সাদেককে। সাদেকের জন্য শান্তিপুরে আজ অশান্তি নেমে এসেছে। আইনের পোশাক গায়ে চড়িয়ে একের পর এক অন্যায় করে চলেছে। তো বুঝে উঠতে পারছি না, স্বামীটাকে তুই বটি দিয়ে কুপিয়ে মারলে কেন? কি কাম কাজ পারতো না? বুঝে গেছি, তোমার যা ফিগার, এই ফিগার সামলাইতে তাগত স্বামী দরকার। ভালো মন্দ খাইতে হয়, এসব গরিব স্বামী পাবে কোথায়? আমার জিজ্ঞাসাবাদের যা স্টাইল, তাতে শান্তি পাবে, সুখ পাবে, মজাই আলাদা। ওই থামা থামা, দেখ সামনে কি।
পেরেছিস তাহলে? রূপা, হ্যাঁ হ্যাঁ, আমি সেই রূপা, এক সহজ সরল বাঙালি নারী, এক নীতিবান মাস্টারের মেয়ে। সেই রূপা আজ খলনায়িকা রত্না। চিনতে পেরেছিস? হাই। মাফ করে দাও। কালু ভাই, আরে নাচ গান বন্ধ করেন। আচ্ছা, দিলি তো ঘটনা ঘটায় আমার আনন্দ ভর্তি দিলি তো সম্মানী কইরা। সময় অসময় জ্ঞান নাই, হুটকে ঢুকে পড়িস। আরে কালু ভাই, চেয়ারম্যান সাহেব জরুরি সংবাদ পাঠাইছে। হুম হুম, কি এমন ঘটনা ঘটে গেল যা জরুরি সংবাদ? খুব খারাপ খবর কালু ভাই, ওসি সাদেক খুন হয়েছে। জবর ঘটনা ঘটে গেছে। হ্যাঁ, 10 মাইল দূরে ফুলছড়ি গ্রাম। সেখান থেকে এক মহিলা আসামিকে গ্রেপ্তার করে ফিরছিল ওসি। জঙ্গলের রাস্তায় ওসি আর সিপাহীদের লাশ পাওয়া গেছে, কিন্তু মহিলা আসামিকে খুঁজে পাওয়া যায়নি। মিয়া মানুষটি কিটা যে এত বড় ঘটনা ঘটায় দিল? খোঁজ পাইনি এখনো। চেয়ারম্যান সাহেব বলছে একটু সাবধানে থাকতে। পুলিশের উপর মহলে সাংঘাতিক তোলফাড় চলছে। সেকেন্ড অফিসার এখন থানার দায়িত্বে আছে। তাহলে তো ঘটনা ঠিকই আছে। ওই সেকেন্ড অফিসার তো আমাদেরই লোক। হ্যাঁ, চেয়ারম্যান সাহেবের টাকা খাওয়া চামচা। কিন্তু যে কোনো সময় জাজের নতুন অফিসার আসতে পারে। নতুন যে আসে তার সাথে বনি বোনা না হওয়া পর্যন্ত আমাদের একটু সাবধানে থাকতে হবে। একটা কথা জিজ্ঞেস করব? বলো। তুমি এখানে এই গভীর জঙ্গলে একা কেন থাকো? একা কোথায়? আমার বোন আছে, তুমি আছো। কিন্তু আমরা আসার আগে এখানে তুমি একা ছিলে। হ্যাঁ, কেন? তখন আমার কেউ ছিল না, তাই। কেউ ছিল না? ছিল। আমার বাবা ছিল কাঠুরিয়া, গভীর জঙ্গলে কাঠ কেটে বাজারে যেয়ে বিক্রি করত। একদিন কাঠ কাটতে গিয়ে বাঘের আক্রমণে মারা যায় বাবা। এর কিছুদিন পর সাপের কামড়ে মারা যায় মা। তারপর থেকে আমি একা এই গভীর জঙ্গলে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে বড় হয়েছি। আর একটা কথাই শিখেছি, পশুদের রাজ্যে সবসময় সতর্কভাবে চলতে হয়। সামান্য অসতর্ক হলেই, সাবধানে ঠান্ডা মাথা না চললে আমার বাবা মার মতো আমাকে চলে যেতে হবে। তোমরাও এখন পশুদের সঙ্গে লড়াই করছো। তোমাদেরকেও এখন ঠান্ডা মাথায় সাবধানে সামনে এগোতে হবে। কিন্তু এত অস্ত্র তুমি কোথায় পেয়েছো? তোমরা যেরকম পুলিশের কাছ থেকে এত অস্ত্র লুট করে এনেছো, আমিও তেমন লুট করেছি। জঙ্গলে আশেপাশে প্রায় কিছু মানুষরূপী পশু অস্ত্র হাতে ছুটে আসে। ওরা হরিণ আর পাখির মতো নিরীহ প্রাণী শিকার করতে চায়। ওদের কাছ থেকে লুট করে জমা করেছে এত অস্ত্র।
শব্দ? চল দেখি। রাবু, কি হয়েছে তোমার? আমি প্রতিশোধ নিবার চাই। প্রতিশোধ? যে ওসি তোমাকে ধরে নিয়ে যাচ্ছিল তাকে তো আমি মেরে ফেলেছি। তুমি নিজে তোমার স্বামীকে মেরে ফেলেছো। আর কিসের প্রতিশোধ নিতে চাও তুমি? আছে, আরো এক হারামজাদা আছে, ওই গোলামের পুত। আমার দিকে নজর দিছিল, পথে ঘাটে বাড়ির আঙিনায় আমারে খারাপ কথা কইতো। ওই হারামজাদা আমার স্বামীরে নষ্ট করছে। আমার গরিব স্বামীটারে মদ ধরাইছে, জুয়া শিখাইছে। মদ আর জুয়া চাই আমার স্বামী আমারে তার কাছে বেচে দিছিল। বলো কি? সেই দিন রাইতে আমার স্বামী ওই হারামজাদারে আমার ঘরে ঢুকাইয়া দিল। এই আমারে নিয়া টানাটানি শুরু করলো। পর আমার স্বামী আমার ঘরে আইলো, ঘরের বেড়ার লগে দা ছিল, টান দিয়া কোপ দিলাম। আমি আমার স্বামীরে মারতে চাই নাই গো বই, ওনারে মারতে চাই নাই, আমি ওনারে মারতে চাই নাই। ওঠো বোন, কেঁদে কোনো লাভ, যা হবার হয়ে গেছে। আমি তোমাকে মতো হইবার চাই, প্রতিশোধ লইবার চাই। ওই গোলামের বাচ্চা গোলাম রে কোপাইয়া টুকরা টুকরা করবার চাই। নেবে, তুমি আমাদের মতো হয়ে প্রতিশোধ নেবে, আমরা তোমাকে সাহায্য করব। সদাই দিবেন না মহাজন। দিব না কেন? আরে দিব না কেন? সদাই দেওয়ানোর জন্যই তো দোকান খুইলা বসে আছি। তুমি কি নিবা কও? নতুন আইছি, ঘরে চাল ডাল নাই। তাতে কি হয়েছে? আমার দোকানে সব আছে, চাল ডাল যা লাগে সব দিব না, সব দিব না। চলো ওইদিকে চলো। চলে চলো। ওই দিকে যাই। চোরের বাচ্চা, গায়ে হাত দিলি কেন? অববিধার মনে হচ্ছে না চেয়ারম্যান সাহেব। উপর থেকে পাঠানো হয়েছে নতুন একজন ওসিকে, কিন্তু এখনো তিনি জয়েন করেননি। থানার দায়িত্ব আমার। ওদিকে ফুলছড়ি গ্রামে আরো একটা খুন হয়েছে। কাউকে শনাক্ত করতে পেরেছো? 3টা মেয়ে। মেয়ে? হ্যাঁ, 3টে সুন্দরী যুবতী। বলেন কি? ওদের একজন রাবু, তাকে ধরে আনার সময় ওসি সাদেক খুন হয়েছে। তার মানে ওসি সাদেক হত্যার সাথে এই 3 মেয়েরাই জড়িত। আমারও তাই মনে হয়। ওদের 3 জনের যে নেতা, তার নাম রত্না। মহাজনকে মেরে ওরা তার ক্যাশ বাক্স লুট করে নিয়ে গেছে। ওরে বাপরে বাপ, মেয়ে ডাকাত বড় ভয়ঙ্কর জিনিস। ওকে ধরে ধরে রক
কাইটা দিতে হবে, নখ কাইটা। রাখো। হ্যাঁ, পরে আচ্ছা ঠিক। ওসিকে আমি যে টাকা দিতাম নিয়ম অনুযায়ী তুমিও সে টাকা পাবে, প্রয়োজনে আরো বেশি পাবে, কিন্তু ওই 3 নারীকে ধরতে হবে। আমার পুষ্টি ড্যাড, তুমি কোনো চিন্তা করো না, গ্রামের মানুষের মধ্যেই ওই 3 সুন্দরী লুকিয়ে আছে। এখন থেকে আমিও নজর রাখবো, সন্দেহজনক সুন্দরী দেখলেই খপ করে ধরে ফেলবো। আমি চাই রে। বুকের মাঝে ঢেকে ঢেকে জলের আগুন পড়ে রে দ্বিগুণ। বুকের মাঝে ধিকি ধিকি জলের আগুন, ভালোবাসার ছোঁয়া দিয়ে রাঙাবো জীবন। ও হায় রে নিভে না বলো করে কি এখন। ও তুমি ভেবো না পাশে রয়েছি যখন। বুকের মাঝে ঢেকে ঢেকে জলের আগুন, ভালোবাসার ছোঁয়া দিয়ে রাঙাবো জীবন। ও হায় রে নিভে না বলো করে কি এখন। তুমি ভেবো না পাশে রয়েছি যখন। রূপের রসে টলমলো ঢলো ঢলো জওয়ানি, যে দেখো হয়ে গেছি তোমার প্রেমে দিওয়ানি। মধুবনে তোলা দিতে আছি আমি দাঁড়িয়ে, লতা হয়ে সারা বেলা থাকো মোরে জড়িয়ে। তুমি কোনো দিনই কোনো ছলে ছিড়ো না বাঁধন, এত কাছে এসে ফাঁকি দিলে হবে গো মরণ। তুমি ভেবো না পাশে রয়েছি যখন। ও হায় রে নিভে না বলো করে কি এখন। তোমায় পেয়ে পৃথিবীতে সবই যেন পেয়েছি, সাগর সেচে ঝিনুক থেকে মতি খুঁজে নিয়েছি। ইচ্ছে করে তোমায় আমি বেঁধে রাখি আঁচলে, মনের মায়া দিয়ে মন নিলে তুমি দখলে। এসো গানে গানে সুরে সুরে হারাবো দুজন, তুমি যুগে যুগে রবে শুধু আমারই আপন। ও হায় রে নিভে না বলো করে কি এখন। তুমি ভেবো না পাশে রয়েছি যখন। বুকের মাঝে ঢেকে ঢেকে জলের আগুন, তুমি কাছে এলে বন্ধু বাড়ে যে দ্বিগুণ। বুকের মাঝে ধিকি ধিকি জলের আগুন, ভালোবাসার ছোঁয়া দিয়ে রাঙাবো জীবন। ও হায় রে নিভে না বলো করে কি এখন। তুমি ভেবো না
পাশে রয়েছি যখন। বেলা থাকতে থাকতে বাড়ি যাইতে হইব। তাড়াতাড়ি চল, চারিদিকে মেয়ে ডাকাতের উৎপাত। চারদিকে তো শুধু গাছপালা দেখি, আমার পুষ্টি কই? পাইতাছি না তো। ওসি, ডাকেন, বারে বারে ডাকেন, খুব ভালো লাগে ওসি ডাক শুনতে। নূতন ওসি না আসা পর্যন্ত আমারই ওসি কয়ে ডাকেন। বাহ বাহ বাহ। পাইছি, পুষ্টি, সন্দেহজনক সুন্দরী। তোমার রূপ যৌবন সন্দেহজনক, তোমার চলন বলন সন্দেহজনক, তোমার ফিগার আরো সন্দেহজনক। তুমি একটা সন্দেহজনক সুন্দরী, তোমাকে আমার সঙ্গে থানায় যেতে হবে। এই, তুমি একটা ভেজাল, থানায় কেন যাবে? অসুবিধা কি? আমাদের আগের ওসি তো থানাতেই জিজ্ঞাসাবাদ করতো। ভেজাল, থানাতে অনেক ভেজাল ওসি সাহেব। ওই পাশে নিয়ে জিজ্ঞাসা করি। চুপ! শান্তিপুর থানায় মহিলা ডাকাতের উৎপাত বেড়েছে, ওসি খুন হয়েছে, আর এসব করছো তোমরা নারীরা। তোমাকে সন্দেহ করা হচ্ছে। চলো থানায়। এই, থানায় চলো। আরে চলো না। এইটা আবার কোন ভেজাল? এই, কে তুই? এইভাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছিস কেন? বন্য পশু পাখির হাত থেকে ক্ষেত পাহারা দেওয়ার জন্যই এই সিস্টেম, যাতে পশু পাখি ঠোকর দিয়ে ফসল নষ্ট না করতে পারে। ফাজলামি থামো। বাজলাবো না ওসি সাহেব, ভেবেছিলাম অন্তত এটা দেখে আপনারা মেয়েটাকে ঠোকর মারা থেকে বিরত থাকবেন। কি এত বড় সাহস? সামান্য এক ছোকরা হয়ে আমার কাছে বাধা দিস? ভাইজান, কাজটা আপনার না, ওসির। ছাড়েন, মেয়েটার হাত ছাড়েন। এই, কি করবি তুই? কি করবি? মারবো। মারবি? মারতো, মারতো দেখি কত সাহস। ওসির সামনে মারপিট করাটা কি ঠিক হবে? হাজার হলেও থানার বড় কর্তা। কারেক্ট, একদম ঠিক। আমি এখন ওসি, থানার বড় কর্তা। আমার সামনে কোনো মারপিট চলবে না। আমি গাছের ছায়ায় গিয়ে বসি, তোমরা মারপিট করো। স্টার্ট। রেস্ট নেই, ওরা মারপিট করো।
হ্যান্ডস আপ। জানি না কে সে, ওদিকে চেয়ারম্যানের ছেলে গুড্ডু সম্ভবত লোকজন নিয়ে এসে মেয়েটিকে উঠিয়ে নিয়ে যাবে। কিন্তু তার আগে ওকে আমার মুখোমুখি দাঁড়াতে হবে। ওর সাথে আমার অনেক হিসেব নিকেশ বাকি আছে। ওকে আমি ছাড়বো না। কোথায় আমার সন্দেহজনক সুন্দরী পুষ্টিরা? কোথায় পুষ্টি, কোথায়? এই, চিনতে পেরেছিস? আমি সেই রানী। তুই আমার ইজ্জত নষ্ট করতে চেয়েছিলি। তোর কারণে আজ আমি খলনায়িকা। তোর কারণে আমার মামাতো বোন ইজ্জত হারিয়েছে। তোকে আমি ছাড়বো না। আমাকে তোমরা মেরো না, আমাকে তোমরা মাফ করে দাও। আমি আর পুষ্টি খামু না, তোমাদের পুষ্টি খাওয়ামু। দাঁড়াও দাঁড়াও, পুষ্টি দিচ্ছি। পুষ্টি, আমার পুষ্টি খামু। এইবার বলো তো চান্দু, তুমি কেডা, কই থাকো, এই এলাকায় কোন উদ্দেশ্যে আইছো? ইয়ে স্যার, আপনি হইলেন এই এলাকার বড় কর্তা। আহ, দিলা তো মনটা নরম কইরা। তুমি এমন কইরা বড় কর্তা কইরা ডাক দাও, কলিজাটা জুড়াইয়া যায়। মাইর দিতে যাও, দিতে পারি না। আমি এই পুলিশের চাকরিতে সাধারণ পোস্টে ঢুকছিলাম। গুয়া ঘষতে 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 অহন সেকেন্ড অফিসার হইছি। আজকালকার চেংনা চেংনা পোলাপান বিসিএস দিয়া চাকরিতে ঢোকে, কয়েকদিনেই ওসি হয়ে যায়। আমার উপর হুকুম চালায়, বয়সের মর্যাদাটা বোঝে না। আহা, এটা বড় অন্যায় স্যার। নতুন ওসি জয়েন করলেই আবার আমি আগের পজিশনে চলে যাবো। কোনদিন আমি ওসি হইতে পারম কিনা জানি না। তাই তুমি যখন ডাকটা দিলা, মনটা নরম হয়ে গেল। মারুম না তোমার, আমি মারুম না। অহন কত দেহি চান্দু, তুমি কেঠা? স্যার, লাশ। লাশ? লাশ?
পোলা মরছে শালা চেয়ারম্যানের ছেলের উচিত শিক্ষা হয়েছে অবশ্যই শিক্ষা হয়েছে আমার গুড্ডু, আমার ছেলে মরতে পারো না গুড্ডু। আমি ছিলাম এই সমাজের একজন সহজ সরল বালিকা, তোর কারণে আজ আমি খলনায়িকা। তোকে আমি তিল তিল করে যন্ত্রণা দিয়ে মারবো কাদের? ইতি, রত্না। রত্না? কে রত্না? কে? এই লাশ ময়না তদন্তের জন্য পাঠিয়ে দাও। খবরদার, আমার ছেলের লাশ নিয়ে তোমাদের কোনো ময়না তদন্ত হবে না। এ কি বলছেন চেয়ারম্যান সাহেব? বোঝো না, তোমরা শুধু টাকাই খেতে জানো, কাজের কাজ কিছুই করো না। এসব কিছুই করছে একটা নারী। নারী? হ্যাঁ, এই দেখো। রত্না? হ্যাঁ, একটা স্বঘোষিত খলনায়িকা একের পর এক খুন করে, আমাকে হুমকি দেয়। তোমরা তার কিছুই করতে পারো না। দূর হয়ে যাও এখান থেকে, দূর হয়ে যাও। আমার ছেলে হত্যার প্রতিশোধ আমি নিজেই নেব, আমি নিজেই নেব, আমি নিজেই নেব। কালু ভাই কই? ওই তো কালু ভাই, এই কালু ভাই, চেয়ারম্যান সাহেব আইছে, আপনি ব্যাখ্যা হয়ে রয়েছেন। শোক সংবাদ কি হয়েছে? আমার ছেলে নেই কালেখা, আমার গুড্ডুকে খুন করেছে কোনো এক খলনায়িকা, খলনায়িকা রত্না। রত্না আবার কিডা? আমি প্রতিশোধ চাই কালেখা, ওই রত্নাকে আমি চাই। আমি আগেই বলেছিলাম চেয়ারম্যান সাহেব, গাঁও গ্রামে জোয়ান জোয়ান মেয়ে ধরে আইনে খাসাই ভরে চালান করে, তাহলে রত্না পালাতে পারতো না। এমন ঘটনা ঘটতেও না। রোদ কাইতে দেন। চিন্তা করেন না চেয়ারম্যান সাহেব, কাল থেকে ঘটনা ঘটাতে শুরু করব। সমস্ত গ্রামগঞ্জে যত মেয়ে ছাওয়াল আছে সব ধরে আনব, তার ভিতর ওই রত্না থাকবে। আপনার ঘটনা আপনি ঘটা দেবেন। ঘটনা এবার ঘটবি, এত ঘটনা ঘটায় লাভ নেই। শোন, ওগুলো দিকে রাখ, আর এটা আমার দিক। শোন, আজকে মতো কাম শেষ, কালকে আবার অন্য পাড়ায় ঘটনা ঘটাতে হবি। চল। খবর শুনেছ? কি? কাল্লু একটা পাড়া আক্রমণ করেছিল, যুবতী মেয়েদের ধরে নিয়ে গেছে। কাল্লু? কোথায় কোথায় ওই শয়তানের ঠিকানা? আমি চিনি ওর ঠিকানা। তুমি চেনো, অথচ এতদিন আমাকে ওর ঠিকানা দাওনি। দেয়নি কারণ কাল্লুর আস্তানে একটি দুর্গ, অস্ত্র নিয়ে সন্ত্রাসীরা পাহারা দেয়। সেখানে ঢোকাও যেমন কঠিন, বের হয়ে আসাও তার চেয়ে কঠিন। ওর ঠিকানা পেলে তুমি আমার কথা শুনতে না, ছুটে যেতে। এতে বিপদও হতে পারতো। যত বিপদই হোক, আজ যে গ্রামের মেয়েদের ধরে নিয়ে গেছে তাদেরকে উদ্ধারের জন্য আমাদের যেতেই হবে। হ্যাঁ, আজ তোমরা যাবে, কিন্তু সেখানে ঢুকতে হবে কৌশলে। আচ্ছা, দেখি। হাই, ঘটনা ঘটে গেল, কিন্তু এই শালিরা কেউ ঘটনা ডাকু না, সেও না। ওই চিন্তা নাই, সব কয়টাকে চেয়ারম্যানের খাঁচায় ভরে দেবো নে। আমার আনন্দ ফুর্তির জিনিসপত্র কই? ওস্তাদ,
আজ এত ডিরে ধরে আনছেন, আবার নতুন জিনিসপত্র লাগবো? ওই শালি শাল বেকু, এটা হলো কি ব্যবসার মাল, খাঁচায় হইলে বনায় পার করে দিতে হবে। বিদেশে নানা রকম সিস্টেম, নথ খোলে, পয়লা কাস্টমার নিলেমে ডাইকে নেয়। যে মেয়ে নষ্ট হয়েছে তার দাম কম, আর যেটা নষ্ট হয়নি তার দাম অনেক। আলার বুকা যা, ওই বড় দেবর দাঁড়ান হাইস রে, আমার আনন্দ ফুর্তি জিনিসপত্র নিয়ে আয়, ঘটনা ঘটায় দি যা। যৌবনটা আমার টসটসে ফল, যে দেখবে সে হবে দারুণ পাগল। এই যৌবনটা আমার টসটসে ফল, যে দেখবে সে হবে দারুণ পাগল। সর্বনাশা অঙ্গে নেশা, সেই নেশায় মারব যে মরণ চোখর। যৌবনটা আমার টসটসে ফল, যে দেখবে সে হবে দারুণ পাগল। সর্বনাশা অঙ্গে নেশা, সেই নেশায় মারব যে মরণ চোখর। যৌবনটা আমার টসটসে ফল, যে দেখবে সে হবে দারুণ পাগল। চোখ দুটো আমার মায়া ভরা, অঙ্গ আছে দেখো সোনায় মোড়া। চোখ দুটো আমার মায়া ভরা, অঙ্গ আছে দেখো সোনায় মোড়া। রূপের ধারে মারব তারে, আজকে নারে কে বাজাবে বল। যৌবনটা আমার টসটসে ফল, যে দেখবে সে হবে দারুণ পাগল। সর্বনাশা অঙ্গে নেশা, সেই নেশা মারব যে মরণ চোখর। যৌবনটা আমার টসটসে ফল, যে দেখবে সে হবে দারুণ পাগল। কেউ মরবে প্রেমে, কেউ ভুলিবে, পারবে না এই রাতে কেউ ভুলিবে। কেউ মরবে প্রেমে, কেউ ভুলিবে, পারবে না এই রাতে কেউ ভুলিবে। শিকারি আমি অনেক দামি, আজ বুঝিয়ে দেব আসল নকল। যৌবনটা আমার টসটসে ফল, যে দেখবে সে হবে দারুণ পাগল। সর্বনাশা অঙ্গে নেশা, সেই নেশা মারব যে মরণ চোখর। যৌবনটা আমার টসটসে ফল, যে দেখবে সে হবে দারুণ পাগল। সর্বনাশা অঙ্গে নেশা, সেই নেশা মারব যে মরণ চোখর। যৌবনটা আমার টসটসে ফল, যে দেখবে সে হবে দারুণ পাগল।
বাঁচতে পারবি না, তোকে আমি খুঁজে বের করবই। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, আরে এত এসে বলে কিনে ঘটনা ঘটে গেছে। কাল্লু, এত রাতে তুমি আমার এই বাংলো বাড়িতে? ঘটনা ঘটে গেছে চেয়ারম্যান সাহেব, আমার আস্তানা তছনছ হয়ে গেছে। আমারটা যখন খবর পাইছে তখন আপনার বাংলো বাড়ি খবর পেয়ে যাবে, সব তছনছ করে দেবে। ঘটনা ঘটা ফেলবি চেয়ারম্যান সাহেব। কে সে? মাস্টারের বেটি, সেই রত্না ডাকাত। বলো কি? সব ঠিক হয়ে যাবে রানী, একটু শক্ত হও। তোমরা ওর হাত পা ধরো। শুয়ে থাকো, আর ভয় নেই। এখন কেমন আছো? ভালো, মনে হয় কাল পরশু থেকে আবার ঠিক মতো চলাফেরা করতে পারবো। মুরাদ কোথায় আছে? হয়তো আশেপাশে কোথাও। ঠিক আছে, তুমি রানীর কাছে থাকো, আমি দেখছি। হবে। কি নাম তোমার? জি, রাজা। তুমি যেভাবে আমাকে সম্মান দিয়ে কথা বলো, তাতে তোমাকে এখনই ছেড়ে দেওয়া উচিত। জি, জি, সেন্ট্রি, ইয়েস স্যার। লকআপ খুলে রাজাকে মুক্ত করে দাও। আলহামদুলিল্লাহ। তাড়াতাড়ি খুলেন। না 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 স্যার, সরকার খুব অন্যায় করেছে আপনার উপর। আপনার যা বয়স আর যা যোগ্যতা, আরে তাতে এতদিন আপনার ডিআইজি হওয়া উচিত ছিল। কি বললে? হ্যাঁ, আপনি একটা ব্রিলিয়ান্ট অফিসার, ট্যালেন্ট অফিসার। আপনার বুদ্ধির কোনো তুলনা নাই স্যার। কি করে বুঝলে? এই যে আপনি আমাকে ছেড়ে দিলেন, কেন দিলেন? কেন দিলাম? হ্যাঁ, এই যে আমি যখন লকআপে ছিলাম তখন বাইরে অনেক ঘটনা ঘটে গেছে। যেহেতু এই ঘটনার সাথে আমি জড়িত না, রাইট, যেহেতু এই ঘটনার সাথে আমি জড়িত না, সে গাদক নাই, আমি নির্দোষ। আপনি আপনার বুদ্ধি দিয়ে এটা বুঝে গেছেন, তাই না স্যার? কারেক্ট। বড় কর্তা, এদিকে আসুন। আমার মাথায় একটা আইডিয়া এসেছে। আইডিয়াটা কাজে লাগাতে পারলে গোটা পুলিশ ডিপার্টমেন্টে আপনার সুনাম হয়ে যাবে। বলো কি? হ্যাঁ, আপনার প্রমোশন হবে, আপনি সত্যি সত্যি ওসি হয়ে যাবেন। আরে ওসি কি বলা যায় না, ডবল ডবল প্রমোশন হয়ে আপনি এসপি কিংবা ডিআইজি হয়ে যেতে পারেন। তোমার আইডিয়াটা জলদি বলে ফেলো তো। হ্যাঁ বলছি, গুড্ডু যেখানে খুন হয়েছে সে জায়গাটা আপনি চেনেন? চিনবো না কেন? গুড্ডুকে ইশারায় ডেকে নিয়ে গিয়েছিল এক নারী, তাই না স্যার? হ্যাঁ, যে কটা খুনের ঘটনা ইদানিং ঘটেছে সবখানে জড়িত আছে নারী। ঠিক। যখনই কোনো নারী নির্যাতনের বা অন্যায়ের শিকার হচ্ছে তখনই হাজির হচ্ছে সে খুনি নারী, রাইট? রাইট। আপনাকে একটা নারী জোগাড় করতে হবে স্যার। নারী? তোর জম, যারা পথে ঘাটে অসহায় নারীর ইজ্জত লুট করে তাদের জম, যারা অসহায় গরিব মানুষের উপর অত্যাচার করে তাদের জম। আমার নাম রত্না। আজ আমার হাত থেকে তোর নিস্তার নাই শয়তান। এই মেয়ে যাও, তোকে আমি ধরবো রত্না, জ্যান্ত ধরে নিয়ে যাব। তোকে ধরে আমি সত্যিকারের ওসি হব। আরে তোকে ধরার জন্যই তো আজ আমি নাটক সাজিয়েছি। আমাকে মেরো না, আমার কোনো দোষ নেই। বিশ্বাস করো, তোমাকে ধরার জন্য আমাকেই বুদ্ধি দিয়েছে রাজা নামের ওই অদ্ভুত ছেলেটা। আমাকে মেরো না, আমাকে এদিকে
আজ কিছুতেই তুমি পালিয়ে যেতে পারবে না, তোমাকে আমি গ্রেফতার করবই। ঘোরো ঘোরো বলছি। তুমি? আমি রূপা নই, আমার নাম রত্না। রূপা মরে গেছে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না আমার রূপা মরে গেছে। একবার এসে আমি খোঁজ করেছিলাম, পাড়া প্রতিবেশীরা বলেছে মাস্টার সাহেব খুন হয়েছে। তার লাশ পাওয়া গেলেও রূপার লাশ পাওয়া যায়নি। আমি বিশ্বাস করি না, কারণ আমার রূপা মরতে পারে না, আমার ভালোবাসা মরতে পারে না। না রাজা না, তোমার ভালোবাসা মরে গেছে। তোমার রূপা কই হায়নার দল মেরে ফেলেছে, টুকরো টুকরো ছিঁড়ে খেয়েছে। কারা? বলো কারা ওরা? চেয়ারম্যানের হুকুমে আমার বাবাকে খুন করেছে ওই কাল্লু। আমাকে উঠিয়ে নিয়ে গিয়ে ওই চেয়ারম্যান আর কাল্লু নির্যাতন করেছে। আমি ছুটে গিয়েছিলাম থানার পুলিশকে জানাতে। থানার ওসি ওদের হয়ে আবার আমার উপর পাশবিক নির্যাতন চালায়। ওসিকে আমি খুন করেছি। সেদিন অল্পের জন্য বেঁচে গেছে কাল্লু, কিন্তু পৃথিবীর কোথাও সে পালিয়ে বাঁচতে পারবে না। ওকে আর চেয়ারম্যানকে আমি খুন করবই। তুমি ফিরে যাও রাজা। না রূপা না, তোমাকে আমার বুকে ফিরে আসতেই হবে। না, আমাকে ধরার চেষ্টা করবে না রাজা। প্রতিশোধ না নিয়ে আমি ফিরবো না। যদি ধরতে আসো তাহলে আমাকে চিরদিনের মতো হারাবে। রূপা, রূপা তুমি যেও না রূপা, তোমার রাজা তোমাকে ডাকছে, তোমার ভালোবাসা তোমাকে ডাকছে। ফিরে এসো রূপা, রূপা। কি আমার প্রমোশন নিয়ে ছিনিমিনি? খুনিকে হাতের মুঠোয় পেয়েও ছেড়ে দেওয়া? খলনায়িকার সাথে ভালোবাসা? থানায় নিয়ে গিয়ে এমন প্যাদানি দেব যে বাপের নাম পর্যন্ত ভুলিয়ে দেব। তোমার সাথে ওই খুনি নারীর যোগাযোগ আছে। ঠিক মতো প্যাদানি দিলে সব কিছু গড় গড় করে বলতে বাধ্য হবে। আই ওকে নিয়ে চল। বুকে টেনে নাও, জড়িয়ে ধরো আমাকে, ছুঁয়ে ছুঁয়ে দাও না, বুকে টেনে নাও, জড়িয়ে ধরো আমাকে, জ্বালা জ্বালা করে এ পরে প্রেমে ঝরে, তুমি পারো বোঝাতে, ছুঁয়ে ছুঁয়ে দেব, বুকে টেনে নেব, জড়িয়ে নেব তোমাকে, এই প্রেমে জ্বরে জ্বালা
জ্বালা জ্বালা করে আমি পারি বাঁচাতে। ছুঁয়ে ছুঁয়ে দাও না, বুকে টেনে নাও না, জড়িয়ে ধরো আমাকে। হায় থেকে থেকে বুকে আগুন, কি করে দেখায় তোমার? এসো না গো আরো কাছে, হারাবো আর দুজন নাই। এই তো সময় ভালোবাসার, নিবিড় করে মিশে যাবার। কাছে ডাকে তোমাকে। ছুঁয়ে ছুঁয়ে দেবো, বুকে টেনে নেব, জড়িয়ে নেব তোমাকে। জ্বালা জ্বালা করে মরে প্রেমে ঝরে, তুমি পারো বোঝাতে। ছুঁয়ে ছুঁয়ে দেব, বুকে টেনে নেব, জড়িয়ে নেব তোমাকে। তোমার ছোঁয়া, তোমার আদর, আহা কি মধুর লাগে। ভালোবাসায় এত যে সুখ, বুঝিনি আমি আগে। এসো আরো হই গো আপন, ঘুমের ঘরে সুখের কাপড়, আমি পারি থামাতে। ছুঁয়ে ছুঁয়ে দাও না, বুকে টেনে নাও না, জড়িয়ে ধরো আমাকে। এই প্রেম জ্বরে জ্বালা জ্বালা করে আমি পারি বাঁচাতে। হায় ছুঁয়ে ছুঁয়ে দাও না, বুকে টেনে নাও না, জড়িয়ে ধরো আমাকে। কুখ্যাত অপরাধী কাল্লুর ছবি আপনারা ফাইলে রেখেছেন ঠিকই, কিন্তু আজ পর্যন্ত ওকে গ্রেফতার করতে পারেননি। চেষ্টার কোনো ত্রুটি করিনি স্যার, কিন্তু আজ পর্যন্ত ওর কোনো সন্ধানই পেলাম না। আপনার রত্না নামের ওই ডাকাত মেয়েটা ঠিকই ওর আস্তানা খুঁজে পেয়েছে। জি মানে স্যার? সেদিন জঙ্গলের গভীরের এক আস্তানা থেকে আপনারা কিছু লাশ উদ্ধার করেছেন। জি স্যার। ওটা কাল্লুর আস্তানা। হতে পারে স্যার, কিন্তু সেখানে কাল্লুর লাশ পাওয়া যায়নি। কাল্লু পালিয়ে গিয়েছিল, কিন্তু কোথায় পালাবে সে? ডাকাত স্যার, কোন দিকে পালিয়েছে কে জানে। ওর বিরুদ্ধে কেস কয়টা? এই থানা 32টা স্যার। কি কি? খুন, জখম, ডাকাতি, রাহাজানি, নারী অপহরণ, আরো কত স্যার। আশেপাশের থানায় আরো কেস আছে স্যার। আচ্ছা, চেয়ারম্যান কাদের সাহেবের নামে কোনো কেস আছে? না স্যার, ওনার নামে কোনো কেস নেই স্যার। আই সি। কি বলতে চাও তুমি? বলতে চাই, 1 বছর আগে যে নির্বাচনে জিতে আপনি আবার চেয়ারম্যান হয়েছেন, সেই নির্বাচনে হাসান মাস্টার দাঁড়াতে চেয়েছিল, কিন্তু সে দাঁড়াতে পারেনি। পারেনি কারণ তাকে খুন করা হয়েছিল। খুন তো কতই হয়। আর খুনটা করেছিল কাল্লু। অফিসে আসা কোনো অতিথিকে তুমি আমার বাড়ি থেকে গ্রেফতার করতে পারো না। তুমি জানো না আমার হাত কত লম্বা। ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। আমি কালই ওকে কোর্টে চালান করে দেব, দেখি আপনার লম্বা হাত কি করে ঠেকায়।
থেকে তুই আমাকে তুলে নিয়ে গিয়েছিলি, তারপর থেকে একটি দিনের জন্য আমি এখানে আসিনি। চিনতে পেরেছিস? দেখতে পাচ্ছ বাবা, দেখতে পাচ্ছ আমাকে? আমি আমি তোমার সেই আদরের মেয়ে রূপা। সারা গ্রামে ছুটে বেড়াতো যে মেয়েটি হইচই করে আনন্দে আনন্দে কাটিয়ে দিত সারা বেলা। সন্ধ্যা হলে ঘরে ফিরে আসতো, তোমার কোলে মাথা রেখে ঘুমিয়ে যেত। আমি সেই রূপা বাবা। দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ আমাকে? আমি আর আগের মতো নেই বাবা। আজ আমি ছুটে বেড়াই, দু চোখে পানি নিয়ে ছুটে বেড়াই সেই শয়তানের খোঁজে, যারা তোমাকে ছিনিয়ে নিয়েছে, যারা আমার সবকিছু ছিনিয়ে নিয়েছে, তাদের খোঁজে। আজ আমার পেছনে দৌড়ে আসে পুলিশ। আজ আমি কারো প্রেমিকা নই, এই সমাজের নায়িকা নই। আজ আমি এক খলনায়িকা। দেখতে পাচ্ছ বাবা, দেখতে পাচ্ছ আমাকে? তোমার রূপাকে। এতদিন পর তোমার রূপা তোমার কবরে এসে কাঁদছে। রাগ করেছো বাবা, রাগ করেছো আমার উপর। রাগ করো না বাবা। কেন এতদিন তোমার কবরে আসিনি জানো? প্রতিশোধ নেবার জন্য। আজ আমি তাকে হত্যা করেছি যে তোমাদের মেরেছিল, খুন করেছি তাকে, প্রতিশোধ নিয়েছি। সে প্রতিশোধ নিয়ে আমি তোমার কবরে এসেছি বাবা। তুমি খুশি হওনি? দোয়া করো বাবা, আমি যেন আরেক শয়তানকে মারতে পারি, ওই চেয়ারম্যানকে শেষ করে আবার তোমার কাছে ফিরে আসতে পারি বাবা, তোমার আদরের রূপা হয়ে। দোয়া করো বাবা, দোয়া করো। স্যার, অনেক আস্থা নিয়ে, বিশেষ দায়িত্ব দিয়ে তোমাকে এই থানায় পাঠিয়েছিলাম। স্যার, ভেবেছিলাম তোমার মতো একজন সৎ যোগ্য অফিসার এই থানা থেকে সন্ত্রাস দূর করবে, অপরাধীদের গ্রেফতার করবে। আমি চেষ্টার কোনো ত্রুটি করিনি স্যার। চুপ করো, তোমার সমস্ত খবর আমি জানি। তোমার কাছ থেকে আসামি ছিনিয়ে নিয়ে গেছে সন্ত্রাসী নারীরা, একের পর এক খুন হচ্ছে এখানে। আর তুমি সন্ত্রাসী এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছ, হাতে পেয়েও তাকে তুমি ছেড়ে দিয়েছো। স্যার, আমি তোমার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছি রাজা, তাই এই এলাকা থেকে তোমাকে ক্লোজ করার সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত যখন নিয়েই ফেলেছেন স্যার, তখন আপনার সিদ্ধান্তর বিষয়ে আমার কিছু বলার থাকতে পারে না। শুধু একটা অনুরোধ, সিদ্ধান্তটার 24 ঘন্টা পর কার্যকর করবেন। এতদিন যখন বিশ্বাস করেছেন, তখন আরেকটা দিন না হয় বেশি বিশ্বাস করলেন। কি বললি? কাল্লুরে মাইরা ওরা তিনজন ওকে আস্তালে গেছে। আমি ওকে জিপের পিছে ঝুললে গিয়া ওকে আস্তালে চিনে আইছি। ওই তিন নারী আমার বুক খালি করে দিয়েছে, আমার গুড্ডুকে মেরেছে। আজ আমি ওই তিন নারীকে এমন শিক্ষা দেব, এমন শিক্ষা দেব, যেন শান্তিপুরে আর কোন নারী অশান্তি সৃষ্টি করতে না পারে, খলনায়িকা না হতে পারে।
নড়াচড়া করো না। ওই বেটি ফেল হুজুর এখন বান্দা আছে, রক্তটা কেটে দেই। না, চোরের 10 দিন, সাধুর 1 দিন। আজ সেই একদিন এসেছে কাদের। এতদিন তুই অত্যাচার করেছিস, আজ তুই মরবি। সেদিন আমি একটাই ভুলাম, নিজের হাতে তোকে মারিনি। ভেবেছিলাম ইজ্জত হারিয়ে তুই নিজে নিজেই মরে যাবি, কিন্তু মরিসনি। আজ তোকে মেরে আমি সেই ভুলের প্রায়শ্চিত্ত করব। তবে সবার আগে মারবো তাকে 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 যে আমার ছেলেকে খুন করেছে। বল, তোদের 3 জনের মধ্যে আমার ছেলেকে কে মেরেছে? হারামজাদি! কুত্তার বাচ্চা, আমি মেরেছি তোর ছেলেকে। না, ও মারেনি, তোর ছেলেকে মেরেছে আমি। সত্যি করে বল, কে মেরেছে? তোর ছেলে আমার ইজ্জত নষ্ট করতে চেয়েছিল। তোর ছেলের জন্য সমাজ আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। তোর ছেলে আমার মামা মামির ওপর অত্যাচার করেছে, আমার মামা তো বোনের ইজ্জত লুটেছে। আমি মেরেছি তোর ছেলেকে। কাদের, তুই আমার বাবাকে হত্যা করেছিলি, আমার ইজ্জত কেড়ে নিয়েছিলি। আমি খুন করেছি তোর ছেলেকে, আমি খুন করেছি ওকে। না, চুপ! আচ্ছা, এই 3 হারামজাদি একসঙ্গে মরতে চায়। 3 জনকে একসঙ্গে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা কর। কাটতাছি এখন। এখন তো কাটা সম্ভব না। কিরে, রাগ থাকবি না? বাবা মাফ করে দেন বাবা, আমি সারা জীবন রক্তটা ডুবইয়া ফুলের মধ্যে দাগ দিচ্ছি, কিন্তু কাটি নেই আপা, মাফ করে দেন, আমি রক্ত আমি ছুটে গেছি। আপা গো, এইটা আমার পেশা, মোগল আমল থেকে সামসাম সাথে আছে আপা। শালা আপা আমার ওই পুঁজি খুঁজটা আমরা দিয়েছি।
চিনতে পারছিস? এটা সেই জায়গা যে জায়গায় তুই আমার উপর অত্যাচার করেছিলি। বাপ বাপ কেউ ছাড়ে না, আমাকে মাফ করে দাও। মাফ? মাফ করলে কি তুই ফিরিয়ে দিতে পারবি আমার বাবাকে? তা হয়তো পারবো না। মাফ করলে কি তুই ফিরিয়ে দিতে পারবি আমার ছিনিয়ে নেয় ইজ্জত?